বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা আব্বার বয়সী, ভাইয়ের বয়সী, দাদার বয়সীগণ, অতি স্নেহের পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, প্রত্যেকে আমি আমার অপার অন্তরস্থল থেকে আবার সালাম জ্ঞাপন করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জালিসুর রহমানের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর অল্প কণ্ঠ আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা করে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সে নবীর উপর অন্তর খুলে মন দিয়ে ভালোবাসা দিয়ে একবার দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেছেন বলেই এই জালিসুর রহমানের মধ্যে বসতে পেরেছি নাকি ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই বান্দাদেরকে এই মজলিসের মধ্যে নিয়ে আসেন যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা কোরআনের মাহফিলের জন্য বাড়ি থেকে ছুটে আসে, প্রত্যেকটি কদমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10-10টি করে নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম, দোস্ত, বুজুর্গ, কোরআনের মাহফিলের মধ্যে বসার পর কোনো বান্দা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলে, কোনো জিগরস্কার আল্লাহ তাআলা গুণগান গায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাদের জন্য আসমান এবং জমিনের মাধ্যমে যে ফাঁকা জায়গাগুলো থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য সমস্ত জায়গাগুলো সওয়াব দিয়ে ভরপুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে, যে মায়ের সন্তানগুলো কোরআনের মাহফিলের মধ্যে বসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই সন্তানগুলো কোরআনের মাহফিলের মধ্যে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানগুলোর মা বাবার মাথার উপরে বৃষ্টির মতো করে রহমত নাযিল করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে এত নিয়ামত মুসলমানদের জন্য রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের মাহফিলের মধ্যে যদি কোনো বান্দা বসে, কোরআনের মাহফিলের মধ্যে যদি কোনো মুসলমান চলে আসে, আলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তার কোনো ভয় নেই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতের রাস্তা আসান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সোনার মানিকেরা, যারা কোরআনের মাহফিলের মধ্যে বসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাগুলোর জন্য আসমানের মধ্যে এলান করে দেয়, একটি ফেরেশতা ওই বান্দাগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে এলান করে দেন যে ওই ভমরাবিলের জমিনের মধ্যে যে বান্দাগুলো আমার কোরআনে কারীমের কথা শোনার জন্য যে মানব মণ্ডলীগুলো ভমরাবিলের জমিনের মজলিসের মধ্যে চলে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দাদের জন্য একটি ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হয়। ওই ফেরেশতা ওই বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত মজলিসের মধ্যে বসে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোর জন্য ওই সমস্ত ফেরেশতাগুলো সওয়াব লিখতে থাকেন। ওই বান্দা যখন ওই মজলিস থেকে উঠে যায়, ওই বান্দার জন্য ফেরেশতাগুলো আফসোস করতে থাকে, হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে আসমান থেকে একটা ফেরেশতা বান্দাদের জন্য পাঠিয়ে দিয়েছেন সওয়াব লেখার জন্য। বাবাজি, কিন্তু বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার এই কোরআনের মজলিসকে পছন্দ করে না, আল্লাহকে সীমালঙ্ঘন করে চলে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ভালোবাসে না, আল্লাহর কোরআনের মাহফিলকে ভালোবাসে না। আরে একজন মানুষ আপনার এই ভমরাবিলের জমিনের মধ্যে মজলিসের মধ্যে বসেছেন, বন্ধুগণ, যদি দোকানের আনাচে কানাচে দেখা যায়, লক্ষ কোটি কোটি মানুষদেরকে দেখা যায়, কিন্তু বাবাজি এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন যে কোরআনের মাহফিলের মধ্যে বসলে কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য কোন ভাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ওই বান্দাগুলোকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দারে, আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমার নিয়ামতকে যদি তোমরা স্বীকার করতে চাও, আমার নিয়ামতকে যদি তোমরা সমান করতে চাও, তাহলে ওই আটলান্টিক মহাসাগরের মতো বড় বড় সমুদ্রগুলো দেখা যায়, পৃথিবীর জমিনের মধ্যে যত গাছ-গাছালিগুলো দেখা যায়, সমস্ত গাছ-গাছালিগুলো যদি তোমার জন্য কলম বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর জমিনের মধ্যে আটলান্টিক মহাসাগরের মতো সমুদ্রগুলোকে যদি তোমার জন্য কালি বানায় দেওয়া হয়, আল্লাহ তাআলার এই নিয়ামত লিখতে 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 ওই আটলান্টিক মহাসাগরের মতো বড় বড় সমুদ্রগুলো শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত গাছ জানি যত কিছু আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছে বন্ধু, এগুলো কলম করে দেওয়া হয়। যদি সুমার করতে চাই নিয়ামতকে, যদি নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে চাই, লিখতে চাই আমার বন্ধুগণ, লিখতে লিখতে সমস্ত গাছ গুজালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আল্লাহ তাআলার এক চিমটি পরিমাণ নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার লিখবো না, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার যদি তোমাদের জন্য এই আটলান্টিক মহাসাগরগুলো তোমাদের জন্য যদি গালি মারিয়ে দেওয়া হয়, পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমাদের জন্য কলম বানিয়ে দেওয়া হয় গাছগাছালিকে বন্ধু, আবার যদি তুমি এই কলম দিয়ে যদি তুমি আবার আল্লাহ তাআলার নিয়ামতকে লিখতে চাও, এই নিয়ামত লিখতে লিখতে সমস্ত গাছগাছালি শেষ হয়ে যাবে, সমস্ত নদীগুলো শেষ হয়ে যাবে, তথাপি এক চিমটি পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে মানব মণ্ডলীকে এত নিয়ামত দিয়েছেন বন্ধুগণ, এত নিয়ামত দেওয়ার পরও আমরা কি করি না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না, কোনো গান গাই না। فأما من طغى وآثر الحياة الدنيا, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাসিয়ার ভিতরে জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মানব মণ্ডলী আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সীমালঙ্ঘন করে চলে। মানব মণ্ডলী কি করতেছে? ওয়াসাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে দুনিয়াকে তাজ দিয়েছে, গুরুত্ব দিয়েছে, দুনিয়ার সবকিছু মনে করতেছে। বাবাজি আমার বন্ধুগণ, যদি আজকে আমরা যদি আল্লাহকে সীমালঙ্ঘন করে দুনিয়ার জমিনের মধ্যে চলি, আমাদের অবস্থা কি হবে? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সীমালঙ্ঘন করে চলবে, দুনিয়াকে সবকিছু মনে করবে, দুনিয়ার লোভ লালসার মধ্যে করবে, আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলার গোলামি করবে না, আল্লাহ তাআলাকে সীমালঙ্ঘন করে চলবে, বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাগুলোর জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, আজকে যদি আল্লাহ তাআলার এই নিয়ামতকে যদি আমরা না মানি, আল্লাহ তাআলার গোলামি যদি আমরা না করি, আল্লাহ তাআলাকে যদি সীমালঙ্ঘন করে চলি, দুনিয়াকে সবকিছু মনে করি, তাহলে আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে জাহান্নাম মুসলমানের জন্য তৈরি করেছেন, বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার বন্ধুগণ, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সীমালঙ্ঘন করে চলবে না, একটা গুনাহ করতে যাওয়ার সময় একবার ভাববে, আরে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাজ করে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহি হতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আরে একটু বিয়ে চাইতেছে কিভাবে আমি এই বিয়ের সঙ্গে চিনা করব, গরিবের মিসকিনের হক কিভাবে আমরা মেরে খাবো, মসজিদের বস্তুগুলো কিভাবে চুরি করে খাবো। আমার বন্ধুকে দুনিয়ার জমিনের মধ্যে একটা গুনাহ করার সময় যদি মনে করো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয় করে যদি তুমি গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহকে ভয় করে যদি তুমি গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য এত বড় একটা নিয়ামত রেখে দিয়েছি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসিয়ার মধ্যে জানিয়ে দেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে যদি গুনাহ করো অবস্থায় আমার কথা একবার অন্তরের মধ্যে ভাবনা চিন্তা করো, একবার যদি মনে দিয়ে ভাবো, আরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাজ করার মধ্যে কিভাবে দাঁড়াবো, অনুভব করে যদি করি, পৃথিবীর মানুষ যদি না দেখে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানব মণ্ডলীকে যখন নিজের সমস্ত আমলগুলো দেখায় বলবে বান্দারে তোমাদের নিজের আমল তুমি আজকে বানাও কিয়ামতের ময়দানে কিভাবে আল্লাহ তাআলার কোরআন মধ্যে দেব বন্ধুগণ এই যে একবার অন্তর দিয়ে ভাবনা চিন্তা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে অন্তরে ভয় করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর আমার বন্ধুগণ শুনুন মালিকেরা এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দারে আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছি বন্ধুগণ নিজের শরীরের দিকে যদি তুমি লক্ষ্য করো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তোমার শরীরকে গঠন করে বানিয়েছেন বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে এই মানব মণ্ডলীকে যখন সর্বপ্রথম বানাইতে চাইলেন সর্বপ্রথম যখন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলী সৃষ্টি করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা বলেন আল্লাহ গো এমন কোন বান্দাকে আপনি সৃষ্টি করেন না আপনি এমন কোন বান্দাকে আপনি বানাইতে চাইতেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর ফিতনা ফাসাদ করবে লড়াই ঝগড়া করবে আপনার গোলামি করবে না আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফেরেশতা کرام তিনারা বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা বললেন আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করি আমরা আপনার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা আপনার তারিফ প্রশংসা করি আমরা আপনার গুণগান গাই সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে মানব মণ্ডলীকে সৃষ্টি করার কোনো দরকার নেই সুতরাং সৃষ্টি করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ফেরেশতারা আমি যা জানি তা তোমরা জানো না সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে মানব মণ্ডলীকে সৃষ্টি করাবো আমার বন্ধুগণ কিভাবে মানব মণ্ডলীকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ এমন করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালালাতিন মিন তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে আমি তোমাকে মাটির অংশ থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে তোমাকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে সৃষ্টি করেছে বন্ধুগণ কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ পাক আপনাকে কিভাবে মায়ের পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখলেন আমার বন্ধুগণ এই যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন যত ধরনের সবজি টবজি খাওয়ার বস্তু যত আল্লাহ পাক দিয়েছেন এগুলো যখন আমরা শ্রবণ করি খাই এগুলো খাওয়ার পর মানুষের শরীরের ভিতরে এক ধরনের আল্লাহ তাবারক ওয়া তাআলা নুতফা পয়দা করে দেন এক ধরনের রক্ত তৈরি করে দেন নুতফা তৈরি করে দেন এর থেকে মানুষ শক্তি পায় আমার বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নাপাক পানিগুলো ফি করারিন মাকিন মায়ের পেটের মধ্যে একটা স্তরের মধ্যে সুন্দর আকারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এই নাপাক পানিগুলো রেখে দিলেন আমার বন্ধুগণ সোনার মানিকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভের ভিতরে এমন ভাবে রেখে দিলেন রেখে দেওয়ার পর এই নাপাক পানিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর রক্ত আকারে তৈরি করলেন মাংস আকারে তৈরি করলেন ভাই মাতরম দোস্ত বুজুর্গ ভাই মাংস আকারে তৈরি করার পর তারপরে আল্লাহ পাক কুচি কুচি হাড্ডি আল্লাহ পাক আপনাকে ওই মায়ের পেটের ভিতরে বানাইলেন আমার বন্ধুগণ সোনার মানিকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুচি কুচি হাড্ডি তৈরি করার পর ওই হাড্ডির উপর দিয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুচি কুচি হাড্ডির উপর দিয়ে মাংস চড়িয়ে দিলেন চড়িয়ে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই মায়ের ভিতরে মানব আকারে তৈরি করলেন একজন ফেরেশতা মালায়েকা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পর তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মায়ের পেটের মধ্যে তোমাকে কি করলেন রূহ দিয়ে দিলেন রূহ দেওয়ার পর বান্দারে ওই জায়গার মধ্যে তুমি লড়চড় শুরু করে দিলা তোমার খিদা নিবারণ হলো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট কোনো ডক্টর কোনো গাউমা কোনো মন্ত্রী
প্রধানমন্ত্রী কেউ তোমার খাওয়ানোর ব্যবস্থার কথা ভাবনা চিন্তা করে নাই। আমার বন্ধুগণ, মায়ের পেটের ভিতরে তোমার যখন খিদা নিবারণ হলো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের গর্ভের ভিতরে তোমার খাওয়ার কথা ভাবনা চিন্তা করলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের পেট মায়ের মাসিকে তাটা বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে কানেক্ট করে দিয়ে আল্লাহ পাক অল্প অল্প করে খেলে, একদিন নয়, 2 দিন নয়, সুদীর্ঘ 10 মাস 10 দিন তিল তিল করে খেলে তোমাকে মানুষ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের ভিতরে একজন মানব মণ্ডলীকে ছোট্ট আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাকে রাখলেন। খিদা নিবারণ হলো, মায়ের ওই নিঃশ্বাসের পাইপ বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে কানেক্ট করে দিয়ে মায়ের জামালা জানজা খায় সমস্ত খানাতে ভাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মায়ের নাভি দিয়ে তোমার নাভি দিয়ে তোমাকে খিদা নিবারণ করিয়েছেন। যেন বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর কিছুদিন পর তোমাকে কি সুন্দর করে অনুখরিজুকুম তিফলা, তারপর তোমাকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন বাহির করে নিয়ে আসলেন। বাহির করে নিয়ে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে মায়ের গর্ভের মায়ের বুকের মধ্যে এত সুন্দর করে একটি মহাব্বত দিয়েছেন। বান্দগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর তোমার কোনো কথা ছিল না, তোমার কোনো ভাষাও ছিল না, তোমার কোনো আলোচনাও ছিল না, শুধু মা 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 হাউ হাউ করে তুমি কেঁদেছ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কান্না ছাড়া তুমি কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের মধ্যে এত সুন্দর একটি মহব্বত পয়দা করে দিয়েছে। বন্ধু, ওই মা যখন তুমি হাউ হাউ করে কেঁদেছো বন্ধু রে, মা যখন অন্তরের ভিতরে তোমার আওয়াজটা পৌঁছে গিয়েছে, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন নিষ্ঠুর মা নাই যে তোমাকে কোলে নিয়ে থাকতে পারে। কোলে নেওয়ার পর মা যা সুন্দর করে কোলে নেওয়ার পর আরে সোনারে তোমাকে মায়ের কোলের মধ্যে দুধ পান করিয়েছে। এই দুধের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে তোমাকে পান করিয়েছে। একটা ছিদ্র দিলে তোমার গলায় ঠেকে যাবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32টি ছিদ্র দিয়ে আল্লাহ পাক বুকের দুধগুলো গরম করে দিয়ে তোমাকে 2.5 বছর দুধ পান করে তোমাকে লালন পালন করিয়ে বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত সুন্দর করে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিয়ে আসার পর বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এই দুনিয়ার মধ্যে তোমাকে নিয়ে আসার একমাত্র উদ্দেশ্য হলো যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমার গোলামি করবা। পৃথিবীর জমিনের মধ্যে আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, রাসূলের গোলামি করতে হবে। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমাকে যদি পাইতে চাও আমার রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলের যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে দুইটি নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি। এক নম্বর নিয়ামত হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহকে যদি আমরা পাইতে চাই রাসূলের মাধ্যমে আমাদের আসতে হবে। আর রাসূলকে যদি আমরা মহব্বত করি, আল্লাহ পাক বলেন যে আপনাকে এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটি রহমত আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিব, দুইটি বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দেব। এক নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করব। 2 নম্বর হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূলকে পেয়েছেন, কিভাবে রাসূলকে মহব্বত করতে পেরেছেন, তারা কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের প্রেমিক হয়েছে। আমার বন্ধুগণ, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলাই। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে হিজামা লাগিয়েছেন। হিজামা বুঝেন তো? হিজামা বুঝেন? আমাদের গ্রামে যে বৈদ্যরা আসে বা আসার পর যে চুন্দাগুলো বিষাক্ত জায়গার মধ্যে লাগায়া বিষাক্ত রক্তগুলো বের করে দেয়, ওগুলোকে বলা হয় হিজামা। আমার বন্ধুগণ, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস বলছি,
হিজামা করেছেন, কিছু বিষাক্ত রক্ত আল্লাহ রাসূল বের করেছেন। বের করার পর এক সাহাবীকে বলেছেন, ও সাহাবী, এই রক্তগুলো এমন একটি জায়গার মধ্যে তুমি পুঁতে দিবা যে জায়গার ভিতরে কোনো মানুষ যেন পাড়া না দিতে পারে, কোনো পশু পাখি যেন পাড়া না দিতে পারে। আমার বন্ধুগণ, ওই সাহাবীকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল যখন ওই রক্তগুলো ওই সাহাবীকে দিলেন, বন্ধুগণ, ওই সাহাবী দিয়ে যখন আল্লাহ রাসূলের বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়ার পর ওই সাহাবী সর্বপ্রথম একটা গর্ত করলেন। গর্ত করার পর রক্তগুলো যখন ঢেলতে যাবে, ওই সাহাবী বলে গেল, আরে আমি রাসূলের রক্তগুলো এই জায়গার মধ্যে কিভাবে পুঁতে দেব, এই জায়গার মধ্যে আমি কিভাবে ঢেলে দেব, কিভাবে রক্তগুলো এই জায়গার মধ্যে আমি ঘিরে রেখে দিব। বন্ধুগণ, সাহাবী এগুলো মনের মধ্যে ভাবনা চিন্তা করতেছে, আজকে যদি কোনো মানুষ এখানে এসে পাড়া দেয়, কিয়ামতের ময়দানে আমি সাহাবী রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে রাসূলের সামনে আমি জবাব দিয়ে হব। আমার বন্ধুরে, ও সোনার মানিকেরা, ভাইয়ারা, বাবাজি আমার, কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে মুখ দেখাবো? সাহাবীটা মনে করতেছেন আমার বন্ধুগণ, ওই সাহাবী যখন ঢালতে যান, ওই কথা মনে করে আর ঢাললেন না, অন্য জায়গার ভিতরে যা আবার গর্ত খুঁজলেন। এভাবে কয়েকটি জায়গার মধ্যে গর্ত খোঁড়ার পর আমার বন্ধুগণ, ওই সাহাবী গায়ে সব সময় মনের মধ্যে এই ভাবনা চিন্তা এসে গেল। এই ভাবনা চিন্তা কি জোর করে চলে আসলো। চলে আসার পর ওই সাহাবী নিজে রক্তগুলো পান করে ফেলে দিলেন। আমার বন্ধুগণ, সাহাবী যখন আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর ওই সাহাবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ও সাহাবী, রক্তগুলো কোথায় তুমি পুঁতে দিলা, যদি কোনো মানুষ কি পাড়া দিতে পারে? ওই সাহাবী কোনো কথা বলে না, জোর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। বন্ধুগণ, আল্লাহ রাসূল তিনবার জিজ্ঞাসা করার পর ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে আমি গর্ত করেছি। গর্ত করার পর সব সময় আমার অন্তরের মধ্যে একটাই খেয়াল আসলো, যারে রাসূলের রক্তগুলো যদি আমি ওখানে পুঁতে ফেলে দেই, ওই জায়গার মধ্যে যদি গেড়ে ফেলে দেই, কোনো মানুষ যদি এসে পাড়া লাগিয়ে দেয়, কোনো জন্তু যদি পাড়া লাগিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আমি সাহাবী রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? এই মনে করে, আর রাসূলুল্লাহ, আমি রক্তগুলো নিজেই পান করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, কেমন মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম, কেমন মহব্বত করেছেন, নিজের জীবনটাকে তারা অতিবাহিত করে দিয়েছেন সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার মাকে তিনি ছেড়ে দিয়েছিলেন, বাড়ি ধন দৌলত সব ছেড়ে দিয়েছিলেন। তেনার মা বলেছিলেন, একদিন গভীর রাত্রে বেলায় যখন তিনি বাড়ির মধ্যে ফিরলেন, ফেরার পর সাহাবী হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, তেনার মা, আবু হুরায়রা, এই গভীর রাত্রে বেলায় তুমি কোথা থেকে আসলা? আবু হুরায়রা জবাব দিয়েছিলেন যে, মা জান, আমি এমন একটি জায়গার মধ্যে গিয়েছিলাম যার চারিদিকে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদম চুমলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে রাসূলের দরবারে আমি ছিলাম। আমার বন্ধুগণ, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই কথা তার মাকে বললেন, মাকে বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে বলেছিলেন তার মা যে, তোমাকে নয় ঘর ছাড়তে হবে, আমরা রাসূলের দরবার ছাড়তে হবে। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, পৃথিবীর সব কিছু ছেড়ে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু রাসূলের দরবার ছাড়তে আমি রাজি নই। রাসূলের দরবার ছাড়তে আমি রাজি নই। আমার বন্ধুগণ, কি মহব্বত আল্লাহ রাসূলকে তেনারা করেছেন। আমার বন্ধুগণ, সোনার মানিকেরা, পৃথিবীর জমিনের মধ্যে একজন কারো কোরআন ছিল, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এমন একজন কৃতিদাস ছিলেন, যার বাবাও মানুষের বাড়িতে রাখাল ছিলেন, যার যে সন্তানও বাড়িতে রাখাল ছিলেন। আমার বন্ধুগণ, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পর যখন তার কোরআন যখন জানলেন যে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো একজন গোলাম, তিনি কি করেছেন? তিনি রাসূলের উপর ঈমান এনেছেন। আমার বন্ধুরে, রাসূলের উপর যখন ঈমান এনেছেন, বন্ধুগণ, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার উপর এমন নির্যাতন চালানো হয়েছে, যে নির্যাতনের কথা হাদিসের মধ্যে যদি কোনো বাংলা পড়ে চোখের পানি ধরে রাখতে পারবে না। হযরত আবু হুরায়রা, হযরত
বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে বলা হয়েছে, বিলাল, ও বিলাল, রাসূলের দরবার ছেড়ে দাও, এর বদলে যা চাবা আমি তোমাকে তাই দিয়ে দেব। কিন্তু হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবার ছাড়েন না, রাসূলের উপর যে ঈমান সীমানার ছেড়ে দেয় না। আমার বন্ধু, একটা পাগলা উটের মধ্যে মত্ত পান করে দেওয়া হয়েছে, আর হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হয়েছে। বেঁধে দেওয়ার পর ওই উটের গোড়া ঠ্যাঙ্গের মধ্যে রশি বেঁধে দেওয়া হয়েছে, অত্যন্ত গরম বালুর মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওই গরম বালুর মধ্যে শুয়ে দেওয়ার পর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে বিলালের পিঠের চামড়াগুলো ওই জমিনের সাথে লেগে গিয়েছে। আমার বন্ধুগণ, হযরত বিলাল শুধু ওই পিঠের চামড়াগুলো ছেড়ে যায় নাই, ওই উট যখন তিনাকে নিয়ে আর গলিতে গলিতে দৌড়ায়, হাদিসের মধ্যে পাওয়া যায় চোখের কানগুলো এক একটি কান কাটার সঙ্গে লেগে লেগে ছিঁড়ে গিয়েছে। আমার বন্ধুগণ, তারপর বিশাল বড় একটি পাথর হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর বিলালকে বলা হয়েছে, বিলাল রে, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের বাড়ি ছেড়ে দাও, মুহাম্মাদের উপর ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের উপর ঈমান তুমি ছেড়ে দাও। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাত ধরে এক আল্লাহর স্বীকৃতি দিয়েছে, যেন বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত বিলাল হাফসি একজন কালো গোলাম ছিলেন, যার কোনো চেহারাও ছিল না, যার কোনো মর্যাদাও তেমন ছিল না। আল্লাহ পাক এমন ভাবে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যান, জান্নাত জাহান্নাম যখন সাই করে, জান্নাত যখন সাই করতেছেন, জান্নাতের মধ্যে যখন দেখতেছেন, দেখেন আল্লাহ রাসূলের আগে তিনি একটি পাওয়ার আওয়াজ পাইতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, কিসের শব্দ পাওয়া যায়? আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে এটি হলো হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার শব্দ। আই মাতরম দস্তবদিনগো, কেমন আল্লাহর উপরে কেমন ভাবে তারা ঈমান এনেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের মধ্যে যার পাওয়ার আওয়াজ পেয়েছিলেন। আমার বন্ধুগণ, সোনার মালিকেরা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন যখন হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বিলাল, কি এমন আমল করো যার কারণে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ পেলাম? হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো তেমন আমল নাই, আমার একটাই ছোট্ট একটি আমল, ওযু করার পর আমি কখনো 2 রাকাত নফল নামাজ পড়া ছেড়ে দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে মহিলারা কেমন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। বন্ধুগণ, মহিলা মানুষে কেমন নির্যাতন সহ্য করেছে পৃথিবীর জমিনের মধ্যে। ছোট্ট একটা আপনার ঘটনা শোনাই। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন রাসূলের হাতে। ইসলাম গ্রহণ করার পর একদিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনাকে ধরে নিয়ে আসলেন। তারপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মা এবং বাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তেনাকে নিয়ে আসলেন। 2 জায়গার মধ্যে 2টি গোটা বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আম্মার, এখনো সময় আছে, আর তোমরা কি করো, এই লাত উজ্জা ভূতের উপর ঈমান আনো, এই দেবদেবীর উপরে তোমরা ঈমান আনো, মুহাম্মাদের উপর ঈমান ছেড়ে দাও, মুহাম্মাদের কলেমা ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের কোরআনকে ছেড়ে দাও। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আবু জেহেল, যদি তুমি এই এর বদলে যদি গোটা পৃথিবীকে তুমি যদি আমাকে উপহার দিয়ে দাও, তথাপি আমি কি করব না, ইসলাম থেকে হাঁটবো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে না পাওয়ার পর তারপর তার মায়ের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ একজন মহিলা। আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে
নির্যাতন চালিয়েছেন বন্ধুরে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা কানুকে বলা হয়েছে, আম্মার রে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, নাহলে তোমার মাকে এখানে আমি শহীদ করে দেব। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আরে ও আম্মা, এমন একজন বান্দার উপরে তুমি ঈমান এনেছো, এমন একজন রাসূলের প্রতি তুমি ঈমান এনেছো, তুমি গোটা পৃথিবী ছেড়ে দিতে পারো, কিন্তু এই বেঈমানের কথার উপরে ঈমান এনো না। আমি চলে যেতে পারি দুনিয়ার জমিনের মধ্যে থেকে, আমি চলে যেতে পারি দুনিয়ার জমিনের মধ্যে থেকে, আমি নিস্তেনাবুদ হয়ে যেতে পারি, কিন্তু তুমি কি করবে না, এই বেঈমানের কথার উপরে তুমি ঈমান আনবা না। আমার বন্ধুগণ, যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনার মা যখন এই কথা বললেন, ঈমান আরো তাজা হয়ে গেল। আমার বন্ধুরে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা শুনেন না, কিন্তু এদিকে আম্মারকে দুই হাত বেঁধে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সোনার মালিকেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধে দেওয়া হয়েছে, সুমাইয়াকেও বেঁধে দেওয়া হয়েছে। আম্মাকে বলতেছে, আম্মা রে, এখনো সময় আছে, যদি তুমি ঈমানকে না ছেড়ে দাও, আমার মাকে এখানে উলঙ্গ করে আমি দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দেব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আম্মা রে, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই, এমন কোন সন্তানকে জন্ম দেই নাই যে বেঈমানের কথা শুনে ইসলাম থেকে সরে যেতে পারে, বেঈমানের কথা শুনে ইসলাম থেকে হেঁটে যাবে, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দিবে, মুহাম্মাদের উপরে ঈমান ছেড়ে দিবে, এক আল্লাহর উপর ঈমান ছেড়ে দিবে, এই দুনিয়ার জমিনের মধ্যে বেঈমানদের কথার উপরে চলবে। আমি এমন কোন সন্তানকে জন্ম দেই নাই। আমার বন্ধুগণ, যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো যখন তিনার কানের মধ্যে চলে গেল, বন্ধুরে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যাওয়ার পর আর কিছু শুনেন না। এত কথা বলার পর আম্মার আর কিছু শুনেন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। জমিনের মধ্যে শুয়ে দেওয়ার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার মার লজ্জা